নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম পুজো করে ঠাকুরের গুরুমন্ত্র জপ করে চলে এলাম ছেলের টিফিন বানাতে। ছেলে মেয়ে দুজনের টিফিন বানাতে এই যে বাঁধাকপির ঘন্ট করবো সকালবেলা, আর হচ্ছে রুটি করবো বন্ধুরা। আর তোমরা হয়তো ভাববে যে দিদিভাই কেন বিছানার মধ্যে বসে সবজি কাটছে। তোমরা তো অনেকেই জানো আমার খুব কোমরের ব্যথা, দেখতেই পাচ্ছ আমি বেল্ট পরি, নিচে বসতে পারি না। আর এই বেডটা আছে না, এই বেডটার মধ্যে আমরা শুই না। শুধু ছেলে এটা বলছে যে মা এখানে বসে তুমি সবজিটা কেটো, চাদর টাদর না করলে তো ভালো লাগে না। আর এখানে আমার ছেলেও শয় ভুতু, তো এখন তো বাইরে ওইখানে বসে আছে। বন্ধুরা আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, কিছু করার নেই। আর ঠান্ডা পড়লে আমার ব্যথাটা বেশি বাড়ে, কি করব। হ্যাঁ, ছেলে সবসময় রাগারাগি করে। আর আমাকে ডাক্তার বলেছে একদম এইভাবে বসে কাজ না করতে। আমি সোজা সবসময় এইভাবে যাতে থাকি, তাহলে আমার এই যে L4 L5টা যে নষ্ট হয়ে গেছে, তো ডিসকাউন্ট হয়ে গেছে, তো এর জন্য আমি এইভাবে কাজ করতে পারি, আমার খুব কষ্ট হয় বন্ধুরা। তো যতটুকু পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করি। তো এইখানে বসে সবজিটা কেটে নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা পড়েছে না, ভীষণ ব্যথা আমার। তো কি করবো বন্ধুরা, মায়ের তো অনেক জ্বালা সন্তানদের প্রতি, কারণ সন্তানরা কিসে ভালো থাকবে সেটাই চেষ্টা করি। তো এই জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল চান পুজো সেরে চলে এলাম। এই যে বাঁধাকপি কেটে, আর এই যে দুটো আলু নিয়েছি। আলু তো খাবে না ছেলে, তবু একটুখানি আলু না দিলে বাঁধাকপি ভালো লাগে না। তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, কি করব বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি। বাই বাই বন্ধুরা।